আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এনটিআরসি এর নতুন আপডেট কি আছে। তো নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দেখেন, এখানে বলা হয়েছে 19তম শিক্ষক নিবন্ধন ও এনটিআরসি এ 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কখন হতে পারে। যে চলতি বছর 2025 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা থাকলেও সেটি আর হচ্ছে না। নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এখন আপনারা বলতে পারেন, বিলম্বের কারণ কি? বিলম্বের কারণ হিসাবে এখানে বলা হয়েছে, দেখেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জটিলতা। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রাপ্তি স্থান এবং আবেদন করেও সুপারিশ বঞ্চিতদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের কাজ এখনো শেষ হয়নি। এটাই মূলত হচ্ছে কারণ। এবং নীতিমালা সংশোধনেরও একটি কারণ আছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পদ্ধতির নীতিমালা সংশোধনের জন্য কিছুটা বিলম্বিত হচ্ছে। তো নতুন পদ্ধতিতে যে পরিবর্তনগুলো আসছে, এটা হচ্ছে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন। 200 নম্বরের পরীক্ষা স্কুল ও কলেজ, মাদ্রাসা ও কারিগরি তিনটি বিভাগের জন্যই 200 নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। আপনি স্কুল হন, কলেজ এবং মাদ্রাসা ও কারিগরি সকল বিষয়ের জন্য 200 নম্বরের পরীক্ষা হবে। 100 হবে আপনার হচ্ছে 100 সবার জন্য সমান থাকবে। এটার মানবন্টন হচ্ছে, আমি দেখিয়ে দেবো একটু পরে। এবং অভিন্ন নম্বর প্যাটার্ন 3 বিভাগের জন্য পৃথক পরীক্ষা পদ্ধতি বৈষম্য তৈরি করতে পারে, তাই ভিন্ন রকম রাখার চিন্তা করা হচ্ছে। বিষয়টি এনটিআরসি এর বোর্ড সভায় চূড়ান্ত হবে। তারপর ভাইবা নম্বর যুক্ত হচ্ছে। প্রথমবারের মতো ভাইবা এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষায় প্রথমবারের মতো ভাইবা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মেধা যাচাই, প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করার জন্য বিসিএস এর মতো ভাইবা নম্বর যুক্ত মন্ত্রণালয় মানুষের ইতিবাচক। দেখেন, এখানে কিন্তু আপনারা দেখেন বুঝতে পারতেছেন যে 19তম নিবন্ধন কিন্তু এ মাসে আপনার এবছর প্রকাশ না হওয়ার সম্ভাবনাই বেশি। বিলম্বের কারণ আপনাদেরকে উল্লেখ করে দেখালাম। এবং এক্ষেত্রে দেখেন, আরেকটি আপডেট হচ্ছে 19তমদের জন্য সুখবর। এনটিআরসি এ 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারের দাবিতে কেন্দ্রীয় টিম 23 নভেম্বর সম্ভাব্য, এটা হচ্ছে এনটিআরসি তে যাবে। তো সেখান থেকে হয়তোবা তারা একটি ভিন্ন তথ্য নিয়ে আসতে পারে। তো যদি ভিন্ন রকম কোনো তথ্য থাকে আমার কাছে, তখন আপনারাও জানতে পারবেন। এবং এখানে দেখেন, যেটাই ব্রেকিং নিউজ হিসেবে বলা হয়েছে, দেখেন, 19তম শিক্ষক নিবন্ধনে প্রিলি মাদ্রাসার জন্য 100+100 নম্বর। এটা আগে ছিল, দেখেন, আপাতত ছিল যেটা হচ্ছে 140+ হচ্ছে 60, 140 হচ্ছে সাবজেক্টিভ। আপনি মাদ্রাসায় এই সাবজেক্টের উপর হচ্ছে 140, এবং 60 ছিল জেনারেল মার্কস। কিন্তু এটা আর হচ্ছে না। অর্থাৎ জেনারেল প্রিলি সবার জন্য হচ্ছে সমান। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান, এটাই বলছিলাম যে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান মোট থাকবে আপনার 100 মার্কের। আর নিজ বিষয়ভিত্তিক হবে 100 মার্কের সকল ক্যান্ডিডেটের জন্য। তো এটাই হচ্ছে নতুন আপডেট ছিল। তো এরকম আপডেট যদি পেতে চান তাহলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। এবং যাদের আপনারা কিন্তু এসএসসি পাশেও এটা আবেদন করতে পারবেন, এইচএসসি পাশে, যেটা হচ্ছে আপনার স্কুল পর্যায়ে 2। তো এছাড়াও যদি আরো আপডেট পেতে চান, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ছিল আজকের ভিডিও। এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা ভিডিও নেওয়ার চেষ্টা করব। এই আজকের ভিডিওটিও কিন্তু আপনাদের কমেন্টের জন্য আমি কিন্তু ভিডিওটি তৈরি করেছি। আমার কাছে কমপক্ষে 1 থেকে 1,500 কমেন্ট এসেছিল যে এনটিআরসি এর আপডেট নিয়ে ভিডিও তৈরি করেন, এজন্যই কিন্তু আজকের ভিডিওটি নিয়ে আসা। তো যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন, সকলকে ধন্যবাদ।